নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট, অন্ততপক্ষে এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। কারণ গ্রামীণ মানুষকে যদি একটু সুস্থভাবে থাকতে দেন বা বাঁচাতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করবেন। এত দূরেই শেয়ার করবেন যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছায়। আসছে বর্ষাকাল, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের গ্রামীণ সভ্যতায় যে মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে তার দুটো প্রধান কারণ। একটা হচ্ছে বজ্রপাত, আর একটা হচ্ছে সর্পদংশন, অর্থাৎ সাপে কাটা, স্নেক বাইটস। আমাদের অসহায় গ্রামীণ মানুষ, তাদেরকে মাঠে খেতে সবসময় যেতে হয়, কারণ তাদের উদরপূর্তির জায়গা ওটাই। মাঠে যাচ্ছেন, বজ্রপাত যেন অনেক বেড়ে গেছে। বজ্রপাত হচ্ছে, অনেক কৃষক পুত্র, কৃষক কন্যা ওই মাঠেই তার সুন্দর জীবনটি শেষ করে আসছেন। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এটাকে যেমন করে হোক আটকাতে হবে। দেখুন, আমরা বিজ্ঞানে পড়েছি, আমরা জানি বজ্র নিরোধক বলে একটা যন্ত্র, যার হয়তো খরচ খুব একটা বেশি নয়। এটা যদি সরকার অনেক রকম ভাতা, অনেক রকম সহায়ক প্রকল্প নিয়ে আসেন, কিন্তু এই বজ্রপাতের জন্য আজ অবধি কোনো কাজ করেননি। কারণ তারা এটা হয়তো ভেবে দেখার সময় পাননি, কিংবা এটা নিয়ে সেইভাবে কেউ বা কারাও এটা নিয়ে গভর্নমেন্টের কাছে এই প্রস্তাবটাও পাঠায়নি। তাই আপনাদের বলছি, যদি বজ্র নিরোধক যন্ত্র মাঠে বিভিন্ন জায়গায় লাগানো হয়, একটা যন্ত্রের নির্দিষ্ট পরিমাণ জায়গায় সুরক্ষা দিতে পারে। ধরুন একটা 100 বিঘা বা 200 বিঘার একটা মাঠে এক থেকে হয়তো দুটো যন্ত্র লাগবে। তাতে কি হয়, কৃষকরা সারাদিন সেখানে কাজ করতে পারবেন, আর বজ্রপাত নামক জিনিসটি তাদের জীবনটিকে নিতে পারবে না, কারণ বজ্র নিরোধক সবসময় বজ্রপাত থেকে রক্ষা করে। তাহলে এত এত স্কিম, এত এত খরচ, এত এত ব্যাপার, এটা একটা গভর্নমেন্টের কাছে আমার মনে হয় বিশেষ কিছুই নয়। আমাদের পশ্চিমবঙ্গের যত ক্ষেত খামার আছে, তাতে যে আমরা সাধারণ মানুষ বলতে পারবো না যে একটা বজ্র নিরোধক যন্ত্রের দামই বা কত, বা সে কতটা পরিমাণ জায়গাকে সুরক্ষিত রাখতে পারে। এটা গভর্নমেন্ট মনে করলে একদিনেই পারেন, যে একটা মাঠের জন্য কটা যন্ত্র লাগবে, এবং সেই যন্ত্র অবশ্যই পুরোপুরি সরকারি খরচে বসাতে হবে। কারণ গ্রামীণ গরিব কৃষকরা তাদের নিজেদের মধ্যে বা নিজেরা ওই যন্ত্র লাগাতে হয়তো পারবেন না। তাই এটা রাজ্য সরকারের কাছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা আবেদন, মাঠে আপনি বজ্র নিরোধক লাগান। তাহলে অসহায় নিরীহ গ্রামবাসীরা বজ্রপাত থেকে নিজেদের জীবনটুকু রক্ষা করতে পারে। আর একটি বড় সমস্যা, স্নেক বাইটস। বর্তমানে বিশেষ করে একটি সাপ, চন্দ্রবোড়া, আমাদের বাংলার মাঠে ঘাটে একদম ভরে গেছে। বিজ্ঞানীরা বারবার জানাচ্ছেন যে চন্দ্রবোড়া সাপটা প্রজনন ক্ষমতা অত্যধিক বেশি হওয়ায় এই সাপটা, এবং সহজে এরা নষ্ট না হওয়ার জন্যে এই সাপটা দিন দিন কিন্তু ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। আর এর গায়ের রং অনেকটা মাটির সাথে মিশে থাকার জন্য মানুষ সহজে একে দেখতে পায় না, অজান্তে পাটি পড়ে এবং তার কামড়ে মৃত্যুটি ঘটে। এটা আপনারা পরিষ্কার লক্ষ্য করে দেখবেন, হসপিটালে নিয়ে যেতেই হয়তো অনেকের প্রাণ যায়, হসপিটালে নিয়ে যাওয়ার পরও অনেকের প্রাণ যাচ্ছে। কারণ আমরা জেনেছি যে আমাদের যে অ্যান্টিভেনামগুলো দেওয়া হচ্ছে তা পুরোপুরি এই চন্দ্রবোড়া সাপের উপযুক্ত অ্যান্টিভেনাম নয়, কারণ এই সাপগুলোর ভেরিয়েশন হয়ে গেছে। মূলত আমাদের অ্যান্টিভেনামগুলো আসে দক্ষিণের রাজ্যগুলো থেকে, আমাদের রাজ্য সরকার ক্রয় করে নিয়ে আসে। ওদের সাপের, সর্প বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, ওদের ওখানে যে সাপ আর আমাদের এখানে যে সাপ, নামটা এক হলো, তাদের বিষের মধ্যে অনেকটা পার্থক্য রয়ে গেছে।
তাই অ্যান্টিভেনামগুলো পুরোপুরি কাজ করছে বলে মনে হয় না। আমরা দেখেছি একটা পেশেন্টকে ১০০-১৫০ অ্যান্টিভেনামও দেওয়ার পরেও তার জীবনটি সে আর রাখতে পারেনি, কিংবা ২ মাস, ৪ মাস, ৬ মাস পর বা বিভিন্ন রকম কোমরবিডি এসে তাকে, মানে বিভিন্ন রকম আরো আলাদা আলাদা রোগ এসে তাকে শেষ করে দিচ্ছে। চন্দ্রবড় সাপে কামড়েছে, প্রথমেই অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে তার হয়তো কিডনিটা গোলমাল হয়ে গেছে, ডায়ালিসিস হয়েছে আর হয়েছে, এবং একটা সময় সে কর্মক্ষম হতে হতে অবশেষে মৃত্যুবরণ করেছে। তাই গভর্নমেন্টের কাছে আমার এই আবেদন, আপনার এই ভিডিওটা অন্ততপক্ষে প্রচুর পরিমাণ শেয়ার করুন। শেয়ার করে এমন একটা জায়গায় নিয়ে যান যেন আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের এই আবেদনটা, আমাদের এই সহজ সরল গ্রামীণ যে মানুষগুলো যে সাপ কিংবা বজ্রপাতের হাত থেকে যেন রক্ষা পায়, সরকারের সুব্যবস্থা করে গ্রামের মানুষদের সুস্থ থাকতে ও জীবন সুরক্ষিত করতে যেন কাজ করেন। এই আবেদন রইল আপনাদের কাছে, আপনারা ভিডিওটি শেয়ার করুন। আর সরকারের কাছে আবেদন রইল, আপনারা দয়া করে এই সমস্যা দুটি থেকে মানুষের বিপদ সেই বিপদ থেকে উদ্ধার করুন। ভালো থাকবেন। জয় হিন্দ। বন্দে মাতরম।